হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু ভালো আছি মোটামুটি, কারণ বেশি একটা ভালো নেই, কারণ শরীর আমাদের সবারই ঠিক আছে, কিন্তু আমার ছেলেটা একটু অসুস্থ। তোমাদেরকে এর আগে বলেছিলাম যে ওর ঠান্ডা লেগেছে। আর এটা হচ্ছে কি সোমবার দিন সন্ধেবেলার ভিডিও, আমি সারাদিন সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে ভিডিও ঠিকমতো দিতেও পারিনি, শুধুমাত্র ছেলেটার শরীর খারাপ সেই কারণে। তো আমার মুখ চোখের অবস্থা দেখো, দেখে বুঝতেই পারছো সারাটা দিন যে কিভাবে ধকল গেছে। তো কি বলবো, আমার ছেলেটা সারাটা দিন ননস্টপ বমি করে গেছে, প্রচণ্ড পরিমাণে বমি করেছে, জলটা পর্যন্ত পেটে রাখতে পারিনি, এত বমি করেছে। তো দৌড়ে গিয়ে দোকান থেকে এই ওষুধটা আনিয়েছিলাম। এটা খাওয়ানোর পরে দুবার খাইয়েছি, এটা বমির ওষুধ। খাওয়ানোর পরে ছেলেটা একটু এখন সুস্থ আছে, এখন ঘুমাচ্ছে। তার জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভিডিওটা। তো এই আর কি। তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে সাথী লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে কি পরের দিন, এখন বাজে দুপুর, দেখো ঘড়িতে কটা বাজে, 2:30 বাজে। তো কালকে আর সেরকমভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি। তো আজকে তোমাদের সঙ্গে আসলাম কথা বলতে ঠিকঠাক হয়ে, কারণ ছেলে মেয়ে শরীর খারাপ হলে তো একদমই মায়েদের মন ভালো থাকে না, সেটা যারা যারা মা তারাই ভালো বুঝবে। তো ছেলেটা আজকে আমার অনেকটা সুস্থ, অনেকটাই সুস্থ। আজকে তাও খেলাধুলা করেছে, খাওয়া দাওয়া করেছে, অল্প কিছুই খেয়েছে, বেশি কিছু ওকে খাওয়াইনি, অল্প পরিমাণে আর কি খাওয়াচ্ছি, বারে বারে খাওয়াচ্ছি। তো কালকে তো কোনো ডিম দুধ কিচ্ছু দেইনি। আজকেও ইচ্ছা আছে দেবো না ভেবেছিলাম, কিন্তু ওর স্কুলে তো রোজ ডিম পায়, একদিন গোটা পায়, একদিন হাফ পায়। তো আজকে হাফ সেদ্ধ ডিমই দেয়, সেদ্ধ ডিম হাফ আজকে নিয়ে এসেছি। গোটার দিলেও এখন সেদ্ধ দেয়, এখন নাকি নতুন নিয়ম হয়েছে। তো হাফ ডিম আজকে নিয়ে এসেছি, তো ডিমের দিয়ে আজকে খালি ভাত খাইছি, ওকে নর্মাল এখনও খিচুড়ি ডাল এগুলো দিচ্ছি না। তো সেই জন্য আজকে ডিম দিয়ে ভাতটা খাওয়ালাম, যেহেতু কালকে তো কিচ্ছুই পড়েনি, ভিটামিন কিচ্ছুই পড়েনি, হাই প্রোটিন যেই খাবারগুলো হয় সেগুলো কিচ্ছু দেয়নি। দেখো এখনও কাশছে আমার ছেলেটা, কাশিটা এখনও আছে হালকা, আর নাকের থেকে তো পড়ছেই, ঠান্ডাটা তো আর কি লেগেই রয়েছে। বমিটা খালি কমেছে, কারণ বমির ওষুধটা তো খাইয়েছি, কালকে খাইয়েছি। বমির ওষুধটা বেশি খাওয়ানো ভালো না, কালকে খাইয়েছি যখন বমিটা যখন কমে গেছে, যেন আজকে আর খাওয়ালাম না। তো মন মেজাজটা খুবই খারাপ, মন কোনো দিক থেকেই ভালো নেই। তো কটা দিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য আর কি তোমাদের সামনে আর কি আসলাম কথা বলতে। ছেলে মেয়ে শরীর খারাপ হলে কি কোনো কিছু করতে ভালো লাগে বলো? তো কিছু করতেই ভালো লাগে না। তো কাজবাজ ভেবেছিলাম আজকে করব, কাজবাজ একটু শেয়ার করবো, যেহেতু ছেলেটা আজকে সুস্থ আছে। কিন্তু কি করব বলো, ভালো লাগছিল না। কেন বলো তো? কারণ আমার চ্যানেলটার কোনো গ্রোথই নেই, ওই জন্য আর ভালো লাগছে না করতে। তারপরে আবার ভাবলাম যে বসে থাকবো, থাক করি, এই জন্যই তোমাদের সঙ্গে আর কি আসলাম কথা বলতে। ঠিক আছে, তো এই আর কি, কিছু আর কি বলার নেই। তো দেখি আজকে কি আর করতে পারি, কারণ 2:30 এখন বাজে, কালকে তো করতেই পারিনি ভিডিও। তো আজকে এটুকু আর কি তোমাদের বলতে আসলাম। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে হোক দেখছো, যেখান থেকেই দেখছো না কেন, আমার চ্যানেলটার একটু পাশে থাকো, আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর এটুকুই আর কি বলছি। তো চলো, তোমরা আমাকে সাপোর্ট করলে তবেই আমি দাঁড়াতে পারবো, সেটা তো জানো তোমরা। তো আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। সবাই যেমন দাঁড়াতে পারছে, আমিও চাই দাঁড়াতে। ঠিক আছে, তো চলো আজকে এখন এই পর্যন্ত, পরে আবার আসছি। দেখা তোর চুল বাঁধাটা একটু দেখা, একটু পিছন কর, দেখো কত সুন্দর চুল বেঁধেছে একা একা। সুন্দরই হয়েছে। পড়তে বসেছে আমার মেয়েটা এখন, কারণ পড়তে যাবে। আর ওই দেখো আমার পুচকুটা নিচে খেলা করছে। সোনা, তুমি কি করছো? কি করছো তুমি? ঝুনঝুনি দিয়ে খেলছো? মন দিয়ে পড়, রোজ বিকেল আর পড়তে লাগে, একটা না একটা পড়া বাকিই থাকে সব সময়ের জন্য। পড়া কর তাড়াতাড়ি। স্কুল থেকে এসে কোথায় খেয়ে দিয়ে রেস্ট করবে,
তা না, ও একটা পড়া রেখেই দেবে, কারণ ও পড়বে বলে বিকালবেলা। স্কুল থেকে মানুষে কি করে, খেয়ে দিয়ে একটু শোয়, তারপরে তো পড়তে যায়। ওই দেখো পুচকুটা কি করছে, পুচকুটা কি করছে, এই যে ওই ছোট জিনিস দিবি না, পয়সা দেখাস না। ওই যে খাটে উঠবে, খাটে উঠিয়ে দে, দে। হ্যাঁ, একটু খাটে উঠিয়ে দেছো না, যাও গুরু গুরু করে আসো, একদম মশা না কামড়ায়। বিকেল হলে পরই ওনার গুরু গুরু দেখো। আরে ওরে ওইখানে রেখে চলে গেলি কেন? দাঁড়াও, দিদি ভাই নিয়ে যাবে, দাঁড়াও। হ্যাঁ দিদি, এই দিদি ডাকছে। তো তোমরা দেখতেই পেলে যে আমার ছেলেটা বেরোনোর জন্য একদম রেডি হয়ে গেছে। ওর সকালবেলা আর হচ্ছে কি এই বিকেলবেলাটা বাইরে বেরোনোর জন্য পুরো ব্যস্ত হয়ে যায়। আর আমার মেয়েই এরকমভাবে ওকে অভ্যাসটা খুঁড়িয়েছে সকাল বিকাল নিয়ে বেরোনোর। তো দেখতেই পাচ্ছ যে ছেলেটা কেমন কীভাবে ডাকছে ওর দিদিকে। এইভাবেই ও বাইরে এরকম বেরোতে চায়। আর যদি না নিয়ে যাওয়া হয় এত চিৎকার করবে, এত কান্নাকাটি করবে যে ওকে না নিয়ে যাওয়া পর্যন্ত শান্তি নেই। তো যাই হোক, আমার মেয়ে এবার নিয়ে যাচ্ছে। ওই যে এখন অনেকটাই আমার ছেলে সুস্থ আছে, খুবই সুস্থ আছে। আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে একদমই ভালোই লাগে না। তো যাই হোক, অনেকটা এখন সুস্থ, কিন্তু খাবার সেরকমভাবে খাচ্ছে না, অল্প অল্প খাওয়াচ্ছি, একটু বারে বারে খাওয়াচ্ছি। মানে ও যে পরিমাণে খায় সেই পরিমাণটা দিতে গেলেই না বমি করে দিচ্ছে। আসলে কাশিটার জন্য বেশি, কারণ কাশিটা রয়েছে তো বুকের মধ্যে, গলার মধ্যে কফ রয়েছে দেখে খেতে পারছে না, সেই জন্যই বমিটা করছে। এই জন্য অল্প অল্প করে বারবার করে খাওয়াতে হচ্ছে। তো এই আর কি। তো ওরা দেখো দুজনে মিলে বেরিয়ে গেল। তো এখনও বেরিয়ে পারেনি, বেরোচ্ছে। তো আমার ছেলে যখন এইভাবে বিকেলবেলা সকালবেলা যখনই বেরোক না কেন, যেই আমাদের এই দরজার মুখটার সামনে যখন আসবে না, মানে এই গলির মধ্যেই ও আবার ব্যাক করবে, মানে বাড়িতে কিছুতেই ঢুকতে চায় না। এমন ঘোরার নেশা হয়েছে, শুধু ঘুরবে শুধু ঘুরবে, বাড়িতে আর ঢুকতে চায় না। তো ওকে জোর করে করে ধরে নিয়ে আসতে হয়, জানো তো। তো চলো ওরা বেরিয়ে গেলো ঘুরতে। তো চলো আজকে তোমাদের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।